ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের নেটফ্লিক্সের লেটেস্ট সিরিজ মিসম্যাচ সিজন 3 নিয়ে। তো এই সিরিজটা আমার কেমন লাগলো। সিরিজের মুখ্য চরিত্র রয়েছে রোহিত সারা। এই যে পার্টিকুলার মিসম্যাচ যে সিরিজ, এই সিরিজটা না ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে। কাদের ভালো লাগবে? মেয়েদের ভালো লাগবে, যারা রোহিত সারাফের ফ্যান তাদেরই একমাত্র ভালো লাগবে এই সিরিজটা। আপনি কোনো বুঝদার লোককে যদি এই সিরিজটা দেখান, বা আপনার মাথা যদি খারাপ না হয়ে গিয়ে থাকে, আপনি এই সিরিজটা একটানা বসে দেখুন তো। আপনি পরের দিন আমার চ্যানেল যদি না আনসাবস্ক্রাইব করেছেন, বা আমার চ্যানেল আপনি যদি না দেখা বন্ধ করে দিয়েছেন, আমার নাম কেটে আমি নাম রেখে দেবো। অ্যাকচুয়ালি মিসম্যাচ এই সিরিজগুলো না কোনো দরকার থাকে না। নেটফ্লিক্স কি করে, একটা কালিয়াকে বানানোর পর বা একটা স্যাক্রেড গেম বানানোর পর তাদের কাছে কন্টেন্ট হারিয়ে যায়, তখন তারা নিয়ে আসে মিসম্যাচ সিজন 3, যে সিরিজটার কোনো পার্টিকুলার প্রমোশনই হয়নি। কালিয়াকে কেন হিট হয়েছে, তার প্রমোশনটা দেখো ভাই, সিরিজের ব্যাকগ্রাউন্ড দেখো, সিরিজের স্টাইল দেখো, প্রমোশনে তারা গিয়ে 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 প্রমোশন করিয়েছে। রোহিত সারাফের সিরিজ কি হয়েছে, ওটা কি হয়েছে? এটাকে বলা হয় সস্তার পান। সস্তার পান। সিরিজের গল্প তো মানে মা বাবা এক করে দিয়েছে। সিরিজের গল্প আর আমি বলছি না, সিরিজের ডাইরেক্ট অ্যাকচুয়ালি এই ধরনের সিরিজগুলোর কোনো আলোচনা পার্টিকুলারলি হয় না। এই ধরনের সিরিজগুলোর কি হয় বলুন? এই ধরনের সিরিজগুলো আপনি কথা বলতে পারবেন এই সিরিজগুলো নিয়ে, এর থেকে বেশি কিছু হবে না এই সিরিজগুলো। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই সিরিজের জন্য কিছুই পজিটিভ দিক নেই। আমার জন্য এই সিরিজের একটাই পজিটিভ দিক, এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো। আর একটাও পজিটিভ দিক নেই, আর সব কটা নেগেটিভ দিক। আমি যদি চলে আসি এখানে প্রথমে নেগেটিভ পয়েন্টে, প্রথমেই কথা বলবো রোহিত সারাফের অ্যাক্টিং। তাকে আমরা ভাবি একটা ব্রিলিয়ান্ট অ্যাক্টর তিনি, কিন্তু তিনি যে এইভাবে সিরিজটাকে ধেরিয়ে দিয়েছে, সিরিজের বাকি আদার্স কাস্ট, তাদের কাস্টের অ্যাক্টিং দেখলে মনে হয় আমাদের এইখানে এদের থেকে অনেক ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে টলিউড। এই সিরিজের গল্প মা বাবা একাকার হয়ে গেছে, তবে সেটাকে সাইডে রেখেও আমি যদি বলি, সিরিজের মধ্যে কিছু নেই। সিরিজের মধ্যে খালি আপনার যদি মনে হয় আপনি ছোট স্ক্রিনে ফোনে পানু দেখতে একটু অসুবিধা হচ্ছে বা পন দেখতে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, একটি মিসম্যাচ 3 দেখতে পারেন। মিসম্যাচ 3-তে ওখানে আপনার একটু বড় স্ক্রিনে দেখাবে। মানে বড় স্ক্রিন বলতে কি, বড় স্ক্রিন বলতে আপনি ধরুন ল্যাপটপে দেখছেন বা আপনি ধরুন টিভিতে দেখছেন, সেখানে না আপনার ভীষণ ফিট হবে স্ক্রিনটা। এইবার ঠিক আছে, ঠিক আছে। ছোট স্ক্রিনে না আপনি যেটা মজা পাচ্ছেন না, ওই মজাটা কিন্তু আপনি বড় স্ক্রিনে পাবেন না। কেন পাবেন না? কারণ ছোট স্ক্রিনে পানু সিনেমায় যারা অভিনয় করছে, তারাও এই সিরিজের যে রোহিত সারাফ বা তার আদার কাস্ট, তাদের থেকে ভালো কাজ করছে। তাদের থেকে ভালো কাজ করছে। তো এই সিরিজের কিছুই পজিটিভ দিক নেই, নেগেটিভ দিকই চলছে। আর সিরিজটা ভীষণ ঘ্যানানো। এই সিরিজটা আমি একটানা 15 মিনিট দেখেছি, আমার না তারপর মাথা যন্ত্রণা করছিল। আমি তারপর সিরিজটাকে চেঞ্জ করে আমি আমাদের বাংলার একটা ছবি দেখছিলাম, এই ছবিটার নাম বড় দুর্গা মাই। খুব ভালো লাগলো, কিন্তু সিরিজটা আমাকে দেখতে হবে, রিভিউ করতে হবে। মাথা যন্ত্রণা করছে তো কি করবো, আমি একটা টেকনিক ইউজ করি। কি টেকনিক? ল্যাপটপে সিরিজটা চালালাম, কানে হেডফোন, হাতে ফোন নিলাম, পেস খেলতে শুরু করলাম। পেসটা মেনলি খেলা হচ্ছে, সিরিজের দিকে চোখটা যাচ্ছে। এই টেকনিকে আমি দেখেছি। এই সিরিজটা নিয়ে আর বেশি কিছু বলবো না, অনেক অনেক ঝাঁট বকে ফেললাম, তো পোষায়নি সিরিজটা। তো রেটিং নেই কিছু। তো যাই হোক, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করো। আর চ্যানেলের জন্য নতুন থাকো, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকের মতো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।